জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 7ই মাঘ বৃহস্পতিবার, 1355 ইংরেজি 20/1/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাঁবুতে রোদে তক্তপোষে শ্রীচরণযুগল পূর্ব দিকে স্থাপন করে তাকিয়ায় ভর দিয়ে নয়নমোহন ভঙ্গিতে অর্ধশায়িত। বাইরে হাউজারম্যানদা, হেনরি, কালিদাসদা, সহারামদা এবং মাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে। 24 পরগনার একটি দুরন্ত অবাধ্য বালক তার নিজের উচ্ছৃঙ্খল চলনের কথা অকপটে শ্রী ঠাকুরের কাছে নিবেদন করে বলল, আমার বেপরোয়া খেয়ালি চলনের জন্য উদ্বেগের দরুন মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, সর্বদা মনমরা হয়ে থাকেন। কোনো ওষুধে কাজ হচ্ছে না, এখন আপনার কাছে যদি নিয়ে আসি কেমন হয়? মার অসুখের জন্য আমার কিছুই ভালো লাগে না, কি করব বলুন? শ্রী ঠাকুর সস্নেহে বললেন, এইবার তোর মা ভালো হয়ে উঠবেন। তুমি যখন বুঝতে পেরেছো যে তোমার মার শরীর খারাপ তোমার বেচাল চলনের জন্য, তখন তুমিই তাকে সুস্থ করে তুলতে পারবে। তুমি যত ভালো হয়ে চলবে তোমার মাও তত ভালো থাকবে। তোমার যখন মা বাবার উপর টান আছে তখন আর ভাবনা কি? মা বাপের পর যত ভক্তি বাড়বে তোমার, তাদের যত সুখে রাখতে পারবে ততই ভালো হবে তোমারও। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, হিন্দুদের বেশিরভাগই ঐতিহ্যই খুব বিজ্ঞানসম্মত। না জেনে বুঝে আমরা অনেক কিছুকেই কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু তা মোটেই ঠিক নয়। বিবাহিত মেয়েদের লোহা শাঁখা সিঁদুর পরার প্রথা সম্বন্ধে কথা উঠতে তিনি নিম্নলিখিত ছড়াটি বললেন বেলা 7:50। লোহায় পুষ্ট রক্তকণা, শাঁখায় পোষে হার, সিন্দুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। ছড়াটি বলার পর বললেন, আমার এমনতর মনে হয়। তবে আহার বিহার, পোশাক পরিচ্ছদ, প্রথা আচার ইত্যাদি জীবনীয় প্রত্যেক ব্যাপারে এমনভাবে বৈজ্ঞানিক গবেষণা চালাতে হয় যাতে বাঁচার পথ প্রশস্ত হতে থাকে এবং মরণের পথ সংকীর্ণ হয়ে আসে। এটা ধর্ম ও কৃষ্টিরই অপরিহার্য অঙ্গ। তবে এর মধ্যে কিছু কিছু আছে সার্বজনীন আর কিছু কিছু আছে দেশকাল পাত্র সম্মত। এইটি না বুঝে একই ব্যবস্থা সবার উপর চাপাতে যাওয়া ঠিক নয়। এরপর শ্রী ঠাকুর প্রফুল্লকে নিম্নলিখিত দুখানি চিঠি শ্রুতিলিখন দিলেন। কল্যাণী আসু খুকি, তোমার পত্র পেয়ে সুখী হলাম। তোমরা যে কদিন ছিলে আমার খুব ভালো লাগতো। তোমরাও গেলে এদিকে প্রমথদার আকস্মিক মৃত্যু, মনটা যেন বিকল হয়ে আছে। উপর্যুপরি রোগ শোক আঘাত আতঙ্ক দুশ্চিন্তা দুর্ঘটনা এই যেন চিৎকার সম্বল হয়ে দাঁড়ালো। এর ভিতর দিয়ে মাথা খাড়া করে সোজা হয়ে সুস্থ শরীরে কবে দাঁড়াতে পারবো জানি না। যা হোক, খেপুর শরীর কেমন আছে জানাবে। তার হাঁপের টান আর হয় না তো? শান্ত, কানু, অর্চনা, তোতা, মঞ্জু ভালো আছে তো? মাসিমা কেমন? তুমি কেমন আছো? সাবধানে থেকো। সবাই যাতে টিকা নেয় সে ব্যবস্থা করো। আর আমার স্নেহনন্দিত রাধাস্বামী যেন যারা চায় তাদের দিও। ইতি তোমারই দিন দাদা। শ্রী ঠাকুরের নিজস্ব প্যাডে চিঠিখানি লেখা। ইতি দাদা কথাগুলি শ্রীহস্তে স্বাক্ষর করে। কল্যাণেশু মা অর্চনা, তোমার চিঠি পেয়ে খুশি হলাম। অশান্তির জীবনে তোমাদের স্নেহপ্রীতির স্পর্শে যেন অনেকখানি সঞ্জীবিত হয়ে উঠি। তোমার বাবা কেমন আছেন তার শরীরের প্রতি বিশেষ লক্ষ্য রেখো। মনটা যাতে খুশি থাকে নজর দিও যতটা পারো। তাতে করে তৃপ্ত হবে, নন্দিত হবে। পিসিমা সহ ভালো আছো তো? তোমরা আমার স্নেহমাখার আশা জানবে। ইতি তোমারই দিন জ্যাঠামশাই। শেষের কথাগুলি নিজ হস্তে স্বাক্ষর করেন। চিঠির কাগজগুলি যেমনভাবে ভাঁজ করা হচ্ছিল তা তার মনোমতো না হয় নিজের চেয়ে সহস্তে সুঠামভাবে ভাঁজ করে দিলেন। বললেন, প্রত্যেকটা কাজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে করতে করতে বোধ ও চরিত্র সুচারু ও স্বচ্ছ হয়ে ওঠে। নিরন্তর এইভাবে করাটাই পূজা। তাতে সত্তারূপী পরমপিতা প্রীত হন। সুষ্ঠু সুন্দর ও সুনিপুণভাবে প্রত্যেকটি চলা বলা করা ও ভাষার ভিতর দিয়ে পরমপিতাকে প্রীত করাই আমাদের জীবন তপ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।